যে আল্লাহ পাক এই কথা বলেছেন যে মানুষ নামাজ পড়বে চরিত্র গঠনের জন্য, তো যদি নামাজও পড়ছে অথচ তার চরিত্রটাও গঠন হয়নি, তো জানতে হবে তার নামাজটা ঠিক মতন হয়নি। কাজে তাকে নামাজটা ঠিক করতে হবে। নামাজ যখন তার ঠিক হয়ে যাবে, তো তখন চলা ফেরা, বলা, খাওয়া দাওয়া, পরিবেশ পরিস্থিতি সমস্ত সবকিছু তার ঠিক হয়ে যাবে। জুমার দিনে হোক না পুরনো জামা, অসুবিধা কিচ্ছু নেই, একটু কাঁচা হোক, একটু আয়রন করে নেওয়া হোক, পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু সম্ভব যদি থাকে একটু আতর গোলাপ মেখে নেওয়া হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্ট খুব পছন্দ করতেন, আতর খুব পছন্দ করতেন। আমরা তার উম্মত হিসাবে আমাদেরও আতর পছন্দ করা, সেন্ট পছন্দ করা উচিত। জুমার মসজিদে সবারই গায়ে একটু সেন্ট থাকবে, নতুন জামা কাপড় থাকবে, কাঁচা জামা কাপড় থাকবে, গোটা মসজিদ সেন্টে পরিপূর্ণ হয়ে যাবে, নাকে ঢুকবে, ভালো লাগবে। আল্লাহ পাক পছন্দ করেন এটা, আল্লাহ নবী এটা পছন্দ করতেন। কাজেই আমাদেরও এটা করা উচিত। আমরা কি করি, বিয়ে বাড়িতে কোনো জায়গায় বেড়াতে গিয়ে নতুন ভালো কাঁচা আয়রন করা জামা পরে যাই, আর মসজিদে যখন আসি তখন হাফাতে একটা জামা, ছেঁড়া একটা জামা, অপরিষ্কার জামা, যাই একটু হাজিরাটা দিয়ে আসি। না, এটা উচিত নয়, একটু কাচাকুচি পরে আসা উচিত। এটা ঈদের দিন বলে ঘোষণা করা হয়েছে। এই শুক্রবারের মধ্যে যদি আল্লাহর কোনো মোমেন বান্দা, কোনো মুসলমান মানুষ যদি ইহতা জগৎ ত্যাগ করেন, আল্লাহ পাক যদি তার মৃত্যু দিয়ে দেন, যদি এই দিনের মধ্যে মৃত্যু হয়, তো আল্লাহ পাক এই দিনের ফজিলাতে, এই দিনের সম্মানার্থে ওই মুসলমান মুর্দার গোরা জাবকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জামিল আমবিয়াই ওয়াল মুরসালিন, খুসুসান আলা সাইয়্যিদিহিম ওয়া আলা আফজালিহিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদ কালাল্লাহু কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজ পবিত্র জুমার দিনে আমাদের সকলকে আল্লাহর ঘর, জুমার মসজিদ, দুনিয়াবি জান্নাত, আল্লাহ পাক সেখানে আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন। আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা, দুলালে আমিনা, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। যাদের নামাজ হয়েছে ভেতরে এসে বসি, কথাতে সামিল হই। যারা পরে আসছে 2 রাকাত নামাজ চট করে পড়ে নিয়ে কথাতে শরীক হই। কারণ এই কথাগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনকে গড়ার কথা, আখিরাতকে তৈরি করার কথা, আল্লাহকে সন্তুষ্ট করার কথা। আল্লাহ নবী তাঁর যা নির্দেশ ফরমাইশ আর আখিরাতে আমাদের সুপারিশ করার জন্য তাকে সন্তুষ্ট করার কথা। এই কথাগুলো মনোনিবেশ করলে, ভালো করে শুনলে কি হবে না, আমি আমার জীবনকে তৈরি করতে পারবো দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আর এই কথাগুলোর জন্যই হচ্ছে এই জুমারে মজলিস। আল্লাহ আমাদের সমস্ত লোককে এই ভালো করে শুনে এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। গত জুম্মাতে কোথায় রেখেছিলাম? গত জুম্মাতে রেখেছিলাম কোথায়?
আমার তো মনে আছে, আমাকে মনে করে রাখতে হয়েছে। 3টে কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই জুমার 3টে বিষয়। একটা হচ্ছে দিনটার ফজিলাত, এই আল্লাহ পাক এই দিনটাকে কত পছন্দ করেছেন, যার ফলে এই দিনে কি কি তৈরি করেছেন আর কি কি করবেন একটা। দ্বিতীয়টা হচ্ছে এই দিনে আল্লাহ পাক এবং আল্লাহর নবী আমাদেরকে যা করতে বলেছেন সেগুলো করতে পারলে আমরা কামিয়াবি হয়ে যাব, এ একটা কথা। 3 নম্বরে কথা হচ্ছে কি, যে কাজগুলো এই জুম্মাতে না করলে আমাদের দুর্দশা হবে, শাস্তি হতে পারে, এ একটি কথা। তা আমি প্রথমে শুরু করেছিলাম যে আল্লাহ পাক এই দিনটিকে এতই পছন্দ করেছেন, যার ফলে এই দিনে আল্লাহ পাক কি কি তৈরি করেছেন সেইটাকে নিয়েছিলাম। তো সেইটা বলতে বলতে এসে পৌঁছেছিলাম কোথায়, যে আল্লাহ পাক সপ্তাহে একটা দিনকে উৎকৃষ্ট করেছেন, যেটা হচ্ছে জুমার দিন। এই জায়গাতে এসে সময় শেষ হয়ে গিয়েছিল, আর বলা হয়নি, এরপর থেকে শুনতে হবে, আর এরপর থেকে বলতে হবে। তাহলে আগের থেকে এ পর্যন্ত আসবে, যতটুকু হয় ততটুকু হবে, যেটা বাকি থাকবে আবার সামনেতে হবে। তো সপ্তাহের মধ্যে একটা দিনকে আল্লাহ পাক উৎকৃষ্ট করেছেন, সেটা জুমাবার। আবার এই জুমার দিনের মধ্যে আল্লাহ পাক একটা এমন সময় রেখেছেন, যে সময়টিতে মানুষ, মুসলমান মানুষ, আল্লাহওয়ালা মানুষ আল্লাহর কাছে যে চান, তো আল্লাহ পাক সেই মানুষটাকে ফিরিয়ে দেন না, আল্লাহ পাক থেকে দেন। সময়টা কখন? সময়টা তো আল্লাহ লুকিয়ে রেখেছেন, কিন্তু যারা বিশেষভাবে জ্ঞান অর্জন করেছেন, আধ্যাত্মিকতাতে অনেক উপরে পৌঁছিয়ে গেছেন, সেই সমস্ত মানুষেরা বলছেন যে সময়টা, এই যে কথা বলছি, এ সময় হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে না, সময়টা আসরের পর থেকে মাগরিবের মধ্যে হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে না, জুমার নামাজের পরে হতে পারে। এক একটা মানুষের এক একটা অভিমত। কিন্তু কথা হচ্ছে কি, না সারাটা দিনই আল্লাহ পাক কোন সময়টা রেখেছেন খুঁজে বের করার জন্য সারাদিনই আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল থাকতে হবে। এমন হতে পারে যে কথা চলছে, এই সময়টাও হতে পারে। যদি এই সময়টাই হয়ে যায় তো সোনাই সোহাগা, আমরা সবাই জিকিরে আছি। এখন কোরআনের আলোচনা মানে সেটা জিকির করা। আমি আসবো আলোচনাতে, যখন আয়াতের পূর্ণ ব্যাখ্যা করব, তখন সালাত জিকির কাকে বলে। তো এই একটা সময়। আর একটা সময় বলে রাখা ভালো যে আল্লাহ পাক দুটো সময়কে ঠিক করেছেন, যদি এটা জুমার বাইরে আমি বলছি কথাটা। হাফিজু আল্লাহ সালাত, হাফিজু আল্লাহ সালাতি ওয়া সালাতু উস্তা। আল্লাহ বলছেন সমস্ত নামাজের প্রতি তোমরা যত্নবান হও। এটা সূরা বাকারা 238 নম্বর আয়াত। কি বললেন? সমস্ত নামাজের প্রতি তোমরা যত্নবান হও, বিশেষ করে ওয়াসসালাতু উস্তা, মধ্যবর্তী নামাজের প্রতি। মধ্যবর্তী নামাজ কোনটাকে বলা হয়? মধ্যবর্তী নামাজ বলা হয় আসরের নামাজটাকে। ফজরের নামাজের জন্য আল্লাহ পাক আলাদা নির্দেশ করেছেন। আমি দুটো মিলিয়ে বলছি যে শরীয়তের বিধান, দুটো সময়ে আল্লাহ পাক ফেরেশতা বদল করেন। দুনিয়াতে মানুষকে দেখভাল করার জন্য, মানুষকে কি করছে সেগুলো লিপিবদ্ধ করার জন্য
আল্লাহ পাক আসরের সময় যে ফেরেশতাকে পাঠান ফজরের ওয়াক্ত পর্যন্ত থাকেন, আবার ফজরের পরে যে ফেরেশতারা আসেন তারা আসর পর্যন্ত থাকেন। প্রতিটি মানুষের জীবনে এরকমটি হওয়া উচিত যে ফেরেশতা একবার আসেন তো পৃথিবীতে সেই ফেরেশতা আর দ্বিতীয়বার আসবেন না। তো আল্লাহ পাক কতটা ফেরেশতা সৃষ্টি করেছেন, সেই কারণে প্রতিটি মানুষের জীবনে এই শিক্ষাটা থাকা উচিত যে একজন ফেরেশতা কিয়ামতের মাঠে যেন আমার বিপক্ষে সাক্ষী না দেয় যে আল্লাহ এই লোকটিকে আমি সালাত আদায় করতে দেখিনি। এই কারণে প্রত্যেকটি মানুষের উচিত যে আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ পাকের নবী যেটা নির্দেশ দিয়েছেন সেইটাকে পালন করা। এতে কি হবে না, চরিত্র গঠন হয়। আমি যদি এই আয়াতের ব্যাখ্যা করতে যাই সূরা আনকাবুত থেকে, তাহলে এই জুমার ব্যাপারটাই চলে যাবে। আমি বলতে চাইছি না, ছোট্ট করে বলছি যে প্রথমে মসজিদে চলে আসে তার নাম লিখেন কিসের খাতায়? জান্নাতের খাতায়। সেই নামটা এন্ট্রি করা হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রথম আসবে একটা উট সাদকা করলে বা কুরবানি করলে যা নেকি তার আমলনামাতে দেওয়া হয়, ওই পরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। যে আল্লাহ পাক এই কথা বলেছেন যে মানুষ নামাজ পড়বে চরিত্র গঠনের জন্য, তো যদি নামাজও পড়ছে অথচ তার চরিত্রটাও গঠন হয়নি, তো জানতে হবে তার নামাজটা ঠিক মতন হয়নি। কাজে তাকে নামাজটা ঠিক করতে হবে। নামাজ যখন তার ঠিক হয়ে যাবে তো তখন চলা ফেরা, বলা, খাওয়া দাওয়া, পরিবেশ পরিস্থিতি সমস্ত সবকিছু তার ঠিক হয়ে যাবে। সেই কারণে নমনীয় ভাব, নম্রতা ভাব, ভদ্রতা ভাব নামাজ শিক্ষা দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নামাজের মধ্যে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এবারে কি আসছে যে আল্লাহ পাকে জুমার দিন করলেন, এবার আল্লাহ পাক আর একটা জিনিস করেছেন। কি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসখালাহা। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করছেন, সেদিনের কথা স্মরণ করো যেদিনকে মাটি কম্পন শুরু করবে, তার ভেতরে যা কিছু সোনা জহরত হীরা মুক্তা আছে সমস্ত উগরিয়ে দেবে। মানুষ বলবে কি হয়েছে, কি কারণে হবে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দেবে, আর সেদিন দুনিয়া টলমটল হবে। কবে হবে সেটা? আল্লাহ পাক নির্ধারণ করেছেন সেটা শুক্রবারের দিনকেই করবেন। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আসমান ধ্বংস হয়ে যাবে, সূর্য ঢলে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, কবরবাসীরা ছুটতে থাকবে। কবে হবে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যেদিনকে সিংগায় ফুৎকার দেবেন প্রথম, সেদিনকে এটা হবে। সেদিন কি বার থাকবে? আল্লাহ পাক মনোনীত করেছেন সেই দিনটাও এই শুক্রবার হবে। আর মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, যে পৃথিবীতে তোমাদের পাঠিয়েছিলাম, বলো আজকে হিসেব নিকেশ দাও। বহুত মাতবরি করেছে দুনিয়াতে, আজ কেউ মাতবর নাই, আমিই মাতবর। সমস্ত মাতবরের মাতবর আমি, সমস্ত বিচারকের বিচারক আমি, সমস্ত হাকিমের হাকিম আমি। আজকে কেউ নাই, কেউ আসবে না। আজকে সবাই তোমাদের হুকুম দিতে হবে, সবারই তোমাদেরকে হিসেব দিতে হবে। আল্লাহ পাক যেদিনকে এই বিচার দিবসটা বসাবেন, যেদিনকে ঠিক করবেন, সেদিনকেও এই বারটাই আসবে শুক্রবার। তো আল্লাহ পাক এই শুক্রবারের দিনটা আগের উম্মতদেরকে আল্লাহ পাক দিতে চেয়েছিলেন। অর্থাৎ
হজরতে মুসা আলাইহিস সালামের যারা উম্মত তাদেরকে দিতে চেয়েছিলেন, যাদেরকে আমরা ইহুদি বলি, কিন্তু তারা নিতে পারেনি। আল্লাহর পাকের কাছ থেকে তারা অভিসম্পাত পেয়ে গেছে, তারা অভিশপ্ত, কাজেই এই দিনটা নিতে পারেনি। হজরতে ঈসা আলাইহিস সালামের উম্মত, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, তাদেরকে দিতে চেয়েছিলেন, তারা নিতে পারেনি। ইহুদিরা শনিবারকে তারা দিন ঠিক করে নিয়েছে, আর নাসারা যারা খ্রিস্টান তারা শুক্রবারকে দিন ঠিক করে, তারা রবিবারকে দিন ঠিক করে নিয়েছে। আল্লাহ পাক হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমরা আল্লাহ নবীর কথাকে এক বাক্যে মেনে নিয়ে শুক্রবারটা আল্লাহর মনোনীত দিনকে আমরা ধরে নিয়েছি, আমরা মেনে নিয়েছি। শুক্রবারের ফজিলতকে আল্লাহ পাক এতটাই করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে তোমরা কেউ যদি শুক্রবারের দিনটা উচ্চ মর্যাদার দিন বলে শুক্রবারের দিনকে রোজা রাখতে যাও না, এটা করবে না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। তবে তোমার 5টা রোজার দরকার আছে, তো বুধ বৃহস্পতি শুক্র রেখেছ, রবিবার পর্যন্ত করবে, এটা করবে, কিন্তু অনলি ফর ফ্রাইডে, শুক্রবার একটা দিনের জন্য সম্মানিত দিন বলে রোজা করবে, এ রোজা তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে হলো। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এ কারণে না, জুম্মার কাজ হচ্ছে, জুম্মার দিনের কাজ সকাল বেলায় উঠে জুম্মার মজলিসে, জুম্মার মসজিদে কখন কিভাবে আসবে আগে আগে প্রস্তুতি নেওয়া যায়, এটাই তোমাদের কাজ, এছাড়া তোমাদের কোনো কাজ নাই। আমরা অনেক সময় অনেক ভুল কাজ করি, শিক্ষা নিয়ে এখান থেকে। আরে ভালো দিন তো শুক্রবারটা, বিয়ের দিন করি না অনেকে, উচিত নয়। আমি যে ভাষণ, যে কোরআন এবং হাদিস থেকে বলছি, এখান থেকে আপনারাই বুঝে নেন, তাহলেই হবে, উচিত নয়। শুক্রবারের কাজ হচ্ছে এইটা। এই তো শুক্রবারের দিনকে এত সম্মান করেছেন। আর একটা জিনিস বলি দিয়ে শুক্রবারের যে ফজিলাত, আমি এটাকে শেষ করে অন্য চ্যাপ্টারে আসি, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক শুক্রবারের দিনটাকে এত মর্যাদাপূর্ণ করেছেন, এত গুরুত্বপূর্ণ করেছেন, এত সম্মান করেছেন। যদি কেউ এই শুক্রবার কখন আসে, আরবি গণনাতে কি হয়, আজকে এটা শুক্রবার চলছে, সন্ধ্যা মাগরিবের আজান যখন হাঁকবে তো ওটা শনিবার পড়ে যাবে, কালকে মাগরিবের আজান পর্যন্ত থাকবে। গতকাল বৃহস্পতিবার দিনগত সন্ধ্যাবেলায় মাগরিবের আজান হয়েছে, শুক্রবারের দিন এসেছে, আগে রাত পরে দিন, আরবি ক্যালেন্ডার আল্লাহর মনোনীত দিন হিসেবে আগে রাত পরে দিন। তো কালকে শুক্রবার এসে গেছে, তো কালকে মাগরিবের আজানের পর থেকে আজকে মাগরিবের আজানের আগে পর্যন্ত এই শুক্রবারের মধ্যে যদি আল্লাহর কোনো মোমেন বান্দা, কোনো মুসলমান মানুষ যদি ইহতা জগৎ ত্যাগ করেন, আল্লাহ পাক যদি তার মৃত্যু দিয়ে দেন, যদি এই দিনের মধ্যে মৃত্যু হয়, তো আল্লাহ পাক এই দিনের ফজিলাতে, এই দিনের সম্মানার্থে ওই মুসলমান মুর্দার গোরা জাবকে মাফ করে দেন। এতটা গুরুত্বপূর্ণ, এতটা সম্মানীয় এই দিন। তাহলে এই দিনকে আল্লাহ পাক সম্মান করেছেন, আল্লাহ পাকের নবী সম্মান করতে নির্দেশ দিয়েছেন, ফরমাইশ করেছেন। তো আমরা কি করব, এই শুক্রবারের দিনটাকে কি সবাই আমরা সম্মান করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবারে আসি, কি করলে কতটুকু উপকার হয়। আজকে এইটুকু বলেই শেষ হয়ে যাবে, আয়াতের তাফসীর হবে না। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিখ্যাত সাহাবারা, তার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তার মধ্যে আরো বহুত সাহাবা আছেন, বলছেন এই কথা যে জুমার দিনটা তোমাদের জন্য ঈদের দিন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জুমার দিনটা তোমাদের জন্য ঈদের দিন। তো ঈদের দিন তোমরা বিয়ে বাড়িতে খেতে পড়তে যাও, ভালো করে আতর গোলাপ নতুন জামা পরে যাও। জুমার দিনে
হোক না পুরনো জামা, অসুবিধা কিচ্ছু নেই, একটু কাঁচা হোক, একটু আয়রন করে নেওয়া হোক, পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু সম্ভব যদি থাকে একটু আতর গোলাপ মেখে নেওয়া হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্ট খুব পছন্দ করতেন, আতর খুব পছন্দ করতেন। আমরা তার উম্মত হিসাবে আমাদেরও আতর পছন্দ করা, সেন্ট পছন্দ করা উচিত। জুমার মসজিদে সবারই গায়ে একটু সেন্ট থাকবে, নতুন জামা কাপড় থাকবে, কাঁচা জামা কাপড় থাকবে, গোটা মসজিদ সেন্টে পরিপূর্ণ হয়ে যাবে, নাকে ঢুকবে, ভালো লাগবে। আল্লাহ পাক পছন্দ করেন এটা, আল্লাহ নবী এটা পছন্দ করতেন। কাছাকাছি আমাদেরও এটা করা উচিত। আমরা কি করি, বিয়ে বাড়িতে কোনো জায়গায় বেড়াতে গিয়ে নতুন ভালো কাঁচা আয়রন করা জামা পরে যাই, আর মসজিদে যখন আসি তখন হাফাতে একটা জামা, ছেঁড়া একটা জামা, অপরিষ্কার জামা, যাই একটু হাজিরাটা দিয়ে আসি। না, এটা উচিত নয়, একটু কাচাকুচি পরে আসা উচিত। এটা ঈদের দিন বলে ঘোষণা করা হয়েছে। তো বলছে কি যে তোমরা সকাল সকাল প্রস্তুতি নেবে, আসবে। একটা হাদিস বলে শেষ করে দিই, সেটা কি, যে বলছে কেউ যদি যখন ফেরেশতারা জুমার দিনে সবারই আগে এসে দরজায় দরজায় বসে যান, খাতা নিয়ে বসে যান, কি লিখেন, যে প্রথমে মসজিদে চলে আসে তার নাম লিখেন কিসের খাতায়? জান্নাতের খাতায়। সেই নামটা এন্ট্রি করা হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রথম আসবে একটা উট সাদকা করলে বা কুরবানি করলে যা নেকি তার আমলনামাতে দেওয়া হয়, ওই পরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। দ্বিতীয় কাতারে বা দ্বিতীয় পর্যায়ে যে আসবে, একটা গরু কুরবানি করলে যে নেকি উপার্জন করা যায়, যা কবুল হয়েছে, এই রকম নেকি বা সওয়াব তার আমলনামাতে লিখে দেওয়া হবে। তৃতীয় কাতারে যে এসে বসতে পারবে, আল্লাহ নবী কি বললেন, যে একটা ছাগল যদি কুরবানি করা যায় বা সাদকা করা যায়, তো ছাগল সাদকা করার যে নেকি, ওই পরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হয়। চতুর্থতে কি হয়, যে চতুর্থ কাতারে যে আসবে, একটা মুরগি সাদকা করলে যে নেকি দেওয়া হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হয়। পঞ্চম পরিমাণে কি বলা হয়েছে, যে পঞ্চম কাতারে যে এসে পৌঁছতে পারবে, তো আল্লাহ নবী কথা বলছেন যে একটা মুরগির ডিম সাদকা করলে যতটা নেকি পাওয়া যায়, অতটা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। যখন এই কথাগুলো বলতে, অর্থাৎ ইমাম যখন এই খুতবা, এই কথাগুলো যখন পরিবেশন করতে আসবে, এই পরিবেশন করতে আসলে পরেই ফেরেশতারা খাতা বন্ধ করে দিয়ে কথাগুলা শোনার জন্য মশগুল হয়ে যান, আর ওটা তখন জেনারেল হয়ে যায়, যে যেমন আসবে তার নেকি সেই রকম, এটা আর লিখিত পরিধির মধ্যে থাকে না। সেই কারণে আমার এখানে সময় শেষ। আগামী জুম্মাতে ইনশাল্লাহ তাফসীরটা পুরো আয়াতের হবে। আমরা এখান থেকে একটা এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করি, যে আমরা অনেক পরে পরে অনেকে আসি, কাজেই নির্দেশ মেনে আল্লাহ নবী তার নির্দেশ মেনে আমরা দেরি না করে আমরা সকাল সকাল আসি, আর কথাগুলো শিক্ষাগুলো ভালো করে গ্রহণ করি, আর গ্রহণ করে আখিরাতকে তৈরি করার সকলের চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের পূর্ণাঙ্গ সকলকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।